সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা শিরোনামে। সাথে আছে আমি মিয়াতুজ্জাহান মিলি। শুরুতেই আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, বেগম রোকেয়াকে কাফির মুরদাদ বললেন রাবি শিক্ষক। বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে আহ্বান প্রধান উপদেষ্টার। এরপর অদম্য ৮ নারী পেলেন সংবর্ধনা। টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প পেলেন ইউনেস্কোর ঐতিহ্য স্বীকৃতি। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা জরুরি। এরপর পাবনায় সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাস সহ আহত ৪। এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় যদি একটু লক্ষ্য করি, তারা প্রধান শিরোনাম করেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর ও বগুড়া জেলায় এলাকা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করবে সরকার। রাবি ছাপচিত্র বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে সাবেক শিক্ষার্থীদের বিক্ষোভ। আমরা প্রত্যেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি বলেছেন বিভাগীয় কমিশনার। রাজশাহী সীমান্তে ইয়াবা ট্যাবলেট জব্দ। পবায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, আমনের দরপতনে দুশ্চিন্তায় কৃষক। আমি রোকেয়া কথাটির তাৎপর্যজনক বলেছেন বিভাগীয় কমিশনার। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করবে বলেছেন সিইসি। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়। তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে, আগামী মার্চে চলবে না পাবনা ঢাকা ট্রেন। রাবিতে মৎস্য পণ্য প্রদর্শন ও প্রচারণা মেলা। এরপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি বলেছে বিভাগীয় কমিশনার। জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। এরপর শিবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট। সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, ৮ জন শ্রেষ্ঠ অদম্য নারীদের কেস ও সনদ বিতরণ। আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য বলেছেন প্রধান উপদেষ্টা। রাবির ভর্তি পরীক্ষায় এবার আবেদন করেছে ৩ লক্ষ শিক্ষার্থী। নগরীর খ্রিস্টান জনসাধারণদের সাথে জামায়াতের মত বিনিময়। এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে, ঈশ্বরদীর রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে এনসিএলএ সিলেট বরিশাল ম্যাচ ড্র। ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতীক বলেছে বিএনপি নেতা মিলন। রাজশাহীতে নতুন মাদক বেরিকফ সহ একজন গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির ধাক্কায় একজন নিহত। ক্ষমতায় গেলে চর অঞ্চলে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলেছেন আবুল কালাম আজাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও পত্রিকার শিরোনাম নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।